আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমার শ্রোতাবিন্দুরা, আশা করি আমার ভিডিওগুলো আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখছেন। আর যারা নাকি আমার ভিডিওগুলি দেখিয়া উপকার পান, নিশ্চয় আমার লাগা আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে এরকম ভালো ভালো টিপস আপনাদের সম্মুখে আনতে পারি। এরকম ভালো ভালো ভিডিও যাতে আমি আনতে পারি আর আপনাদের যাতে উপকার পৌঁছাইতে পারি। ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার দোয়া থাকবে যে আমার জন্য আপনারা দোয়া করবেন। আজকে আলোচনা করব যে আমি গত ভিডিওর মধ্যে আলোচনা করছিলাম যে গোসলের বিষয় নিয়ে। আর এই গোসলের বিষয় নিয়ে পুরুষের আলোচনা করছিলাম, কিন্তু আজকে আলোচনা করব মেয়ে লোক নিয়ে। মেয়ে লোকের কিছু ধরেন, গোসলটা তো ফরজ গোসল। আর এই গোসলের মধ্যে একেই মেয়ে লোকেরও তিনটাই ফরজ, আর পুরুষের ক্ষেত্রেও তিনটা ফরজ, কিন্তু মেয়ে লোকের গোসলটা অল্প ভিন্ন ধরনের হয়। যেরকম ধরেন, মেয়ে লোকের গোসলের মধ্যে কিছুমান জায়গা আছে পানি পৌঁছে না। ঠিক যেরকম আমি অন্য ভিডিওর মধ্যে বলছিলাম যে পুরুষের ক্ষেত্রেও মধ্যে কিছু জায়গার মধ্যে পানি পৌঁছে না, সেই পানিগুলি পৌঁছায় দিতে হয়। আর মেয়ে লোকের বিশেষ করিয়া সর্বপ্রথম ধরেন, যখন নাকি আপনি স্বামী স্ত্রী মিলন করবেন, আমার মা বোনরা যারা আছেন, তারা যখন নাকি স্বামী স্ত্রী মিলন করবেন বা রাত্রে শোয়ার পরে ধরেন স্বপ্নে দুষ হয়ে গিয়েছে, এটা পুরুষের ক্ষেত্রে না, মেয়ে লোকের ক্ষেত্রেও হয়, মাঝে মধ্যে হয়ে থাকে। যখন দেখবেন যে আপনার স্বপ্নে দুষ হয়েছে বা আপনার স্বামী স্ত্রী মিলন করছেন, আর তারপরে আপনার গোসলটা ফরজ হয়েছে। তবে মেয়ে লোকের ক্ষেত্রে তো আমি আলোচনা করতেছি। যারা মেয়ে লোক আছেন শুনতেছেন ভিডিওটা, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। তবে সর্বপ্রথম আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনারা যখন বীর্যগুলো বা নাপাকিগুলো আপনারা যেই জায়গার মধ্যে থাকবে, সর্বপ্রথম আপনারা ইস্তেঞ্জা করে নেবেন, পেশাব করে নেবেন। তারপরে আপনারা এই নাপাকিগুলি এক্সট্রা হিসাবে পানি দিয়ে ধুয়ে নেবেন। যদি বেশিরভাগ ভরিয়া যায়, ধরেন কাপড়ের মধ্যে যদি বেশি বেশি লাগিয়ে গেছে নাপাকিটা, তবে আপনারা একটা কাজ করতে পারেন, এই কাপড়টা আপনি চেঞ্জ করে লইতে পারেন, এটা আরও বেশি ভালো হয়। যদি কাপড়টা চেঞ্জ করিয়া লন তো এটা বেশি ভালো। আর যদি বলে কাপড় তো নাই, কাপড় তো আমার একটা, কারণ আজকালের জমানার মধ্যে তো আর কাপড় একটা থাকে না, মানুষের তো কয়েক জোড়া কাপড় থাকে ঘরের মধ্যে। আগেকার দিনের মধ্যে কাপড় কম ছিল, তাই একটা কাপড় দিয়েই নাপাকিগুলি ধুইয়া তারপরে পাক সাফ হয়েছে। এখন তো আর জামানার মধ্যে সেই অভাবই নাই মানুষের, সবে ইনশাল্লাহ 4 জোড়া 5 জোড়া ঘরের মধ্যে ঢের কাপড় থাকে। তবে আমি বলছি যে যদি কাপড় থাকে তবে কাপড়টা চেঞ্জ করে লইবেন, কোনো অসুবিধা নেই। তারপরে আপনারা কি করবেন, যদি কাপড় না থাকে তবে এই কাপড়টা কি করবেন, যে কাপড়ের মধ্যে আপনার বীর্যটা লাগছে সেই কাপড়টার মধ্যে আপনি যেই জায়গার মধ্যে বীর্য লাগছে সেই জায়গাগুলি আপনি পাক সাফ করে নেবেন, সর্বপ্রথম ধুয়ে নেবেন, এক্সট্রা পানি দিয়ে আপনি ধুয়ে নেবেন। তারপরে আপনি কি করবেন, অজু করবেন। অজু করার পরে মিসওয়াক থাকলে মিসওয়াক করবেন, সুন্নত। আর যদি মিসওয়াক না থাকে, আঙ্গুল এই সাক্ষী আঙ্গুল দিয়া আপনি দাঁতগুলি মরাইবেন, মুখের মধ্যে যেন পানিটা ভালো করিয়া পৌঁছে যায়, সেই ক্ষেত্রে নিয়ে আপনি সুন্দর করে কুলি করবেন বা অজু করবেন। অজু করার পরে আপনি গোসল করবেন কি হিসাবে, সর্বপ্রথম আপনি শরীরটারে মানে সাবান দিয়ে আপনি সুন্দর করে ভালো করে ধুয়ে নেবেন একবার। তারপরে আপনি আবার পানি ঢালবেন, ঢালিয়া আপনি আবার ইয়া করবেন, সাবান যদি থাকে, সাবান থাকলে না থাকলেও কোনো অসুবিধা নেই। আর সাবান থাকলে তো ভালো কথা, না থাকলেও কোনো অসুবিধা নেই, ধুয়ে নেবেন। ধোয়ার পরে আপনি কি করবেন, যে সর্বপ্রথম কুলি করবেন। আমি তো বলছিলাম আগের ভিডিওর মধ্যে, তারপরে আবারও বলছি, কারণ আলোচনাটা মেয়ে লোকের আলোচনা হইতেছে, তো ওই জন্য আমি আবার বলছি যে সর্বপ্রথম আপনি কুলি করে নেবেন। 1 নম্বর কুলি করা, গড়গড়া সহিত 3 বার কুলি করা। আর কুলি করার অবস্থার মধ্যে যেন গলার নিচ পর্যন্ত পানিটা পৌঁছে, সেই হিসাবে আপনি কুলি করবেন 3 বার। তারপরে 2 নম্বর, আপনি নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছতে হবে। যখন এই আঙ্গুলটা দিয়ে আপনি পানি পৌঁছে দিবেন, তবে আর কোনো সন্দেহ থাকে না।
যখন আপনার গোসল করবেন তবে তো নিশ্চয়ই হাতটা তো ভিজাই থাকবে, যখন মুখে পানি দিবেন হাতটা ভিজা থাকবে, এই হাতের বাই হাতের আঙ্গুলটা দিয়ে আপনার নাকের মধ্যে হিসাবে সুন্দর করে পানি পৌঁছে দিবেন। আপনার যাতে অনুভব হয় যে আমি পানি পৌঁছাইছি বা পৌঁছে গেছে, সেই হিসাবে আপনি কনফার্ম হইবেন যে পানিটা পৌঁছে গিয়েছে। তারপরে তৃতীয় নম্বর, আপনার যদি মাথার মধ্যে তো মেয়ে লোকের চুল থাকে, এই চুলের খোপাগুলি আপনি কি করবেন, খুলিয়া দিবেন। যদি খোপাগুলি আপনার চুলের খোপা না খুলেন তাহলে মাথার মধ্যে চুলগুলি ভিজবে না বা মাথার অংশ বাকি থেকে যাবে, শুকনো থাকবে, তবে গোসলটা পুরা হবে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যে মাথার চুলগুলি আপনি খুলে দিবেন সুন্দর করে। আর যদি জেওর থাকে কানের মধ্যে, তো মেয়ে লোকের এই জেওর থাকে বা কানের ফুল থাকে, এগুলি আপনি কি করবেন, লাড়ায়া পানিগুলি পৌঁছে দিবেন। যে সম্বলে আপনি 3 নম্বর ফরজটা আদায় করবেন। 3 নম্বর ফরজ হয়েছে আপনার সমস্ত শরীর ভালো করিয়া ধৌত করা। ভালো করিয়া ধৌত করা মানে কথাটা বুঝতে হবে, ভালো করিয়া ধৌত করা মানে এরকম হিসাবে ভালো করিয়া ধুইতে হবে শরীরটা, যে আপনার কোনো জায়গা যাতে শুকনো না থাকে, তৃতীয় নম্বরটার। তারপরে আপনার এই কানের লতির মধ্যে যে ফুল থাকে, কানফুল পিন্দে আমার মায়ের লোকেরা, এই কানফুলের গুলি আপনারা কী করবেন, পানিটা পৌঁছায় দিবেন, লাড়ায় দিলেই পানি পৌঁছে যাবে। হাতের মধ্যে আংটি থাকবে, আংটিটা আপনি লাড়ায় দিবেন, পানিটা পৌঁছে যাবে। তারপরে আরও কিছু জায়গা আছে শরীরের মধ্যে যেখানে পানি পৌঁছে না, আপনি হাত দিয়ে আপনি পানি পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। আর ধরেন মেয়ে লোকের আপনার এই ধরেন এই জায়গার মধ্যে আপনার পানি পৌঁছে না, বুকের নিচে পানি পৌঁছে না, আপনি এই হাত দিয়ে বুকের নিচে সুন্দর করে পানি পৌঁছাই দিবেন। তারপরে ধরেন আঙ্গুলের কিছু চিপা থাকে বা 2 ঠ্যাঙের মাঝে কিছু চিপা জায়গাগুলি থাকে, এই জায়গাগুলির মধ্যে পানি পৌঁছে না, আপনি সুন্দর করে পানি পৌঁছে দিয়া গোসলটা করে নেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এই হিসাবে গোসল করলে আপনার গোসলটা পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি এখানে আলোচনা শেষ করলাম। পরবর্তী ভিডিওর মধ্যে দেখা হবে ইনশাআল্লাহ।